আমাদের দেশে কিন্তু অনেক বিদেশি পর্যটকরা আসেন দর্শনের জন্য। এসে আমাদের বিভিন্ন শহর ভারতবর্ষের সেগুলোতে ভ্রমণ করে কিন্তু অনেকটা কিছু কিছু পর্যটক নিন্দাও করে যান। মানে এদেশে অনেকটা নোংরা রয়েছে, এখানে সেখানে যত্রতত্র নোংরা পড়ে আছে, অমুক সমুক এই সেই অনেক কিছুই বলে, কিন্তু বিদেশে গিয়ে সেগুলো আবার দেখায়, প্রচারও করো। তা তাদের এরকমই হতে পারি, কিন্তু তোমাদের মাত্র চরিত্রহীন নয়। মানে এই যে আমাদের ভারতবর্ষের সরল সহজ মানুষগুলো, তারা ভক্তিভরে এসব ধামে এসে স্নান করেন, হয়তো অনেকটাই বুঝতে পারেন না কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন কাটিয়ে দেয় এবং তারপরে ভগবানের ধামে ফিরে যায়। কিন্তু যারা বিদেশি পর্যটকরা আছে, তাদের কিছু কিছু ব্যক্তিদের জীবন এতটাই নোংরাশীল, উপর থেকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখালেও তাদের জীবনধারা কিন্তু অনেকটাই নোংরামোর মধ্যে দিয়ে চলে, তাই না? কিন্তু তার থেকে শতগুণে ভালো আমাদের এই সরল সহজ মানুষগুলো, যাদের হৃদয়ে কোনো নোংরামো নেই এবং সাধারণভাবে জীবনযাপন করেই জীবনটা পার করে দিলেন। না তো মদ্য পান করে, মাংসাহার করে, উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, বিদেশে বিদেশে ঘুরে নিন্দা দর্শন করে গিয়ে নিজের দেশে প্রচার করা, এটা তো কোনো দিনই করেনি আমাদের পর্যটকরা। তো মিত্র, সেটাই বলবো যে এই সামান্যটুকু। তো মিত্র, পরিক্রমা মার্গ এবারে পেয়ে গেছি, আর নেই কোনো চিন্তা, আর নেই কোনো ভাবনা। এই যে দেখুন, ঘাটও এখানে রয়েছে সুন্দর, আর এই যে পরিক্রমা রোড কিন্তু এবারে শুরু হয়েছে। এখান থেকে ভিউটা একটু দেখাই মিত্র, প্রাণ জুড়ানোর মতো একটি দৃশ্য রয়েছে এখানে। আগস্ট মাসে কীরকম সৌন্দর্য হবে এ তো মিত্র এক ঝলক যদি আপনি এখান থেকে ভিউটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সবাই স্নান করছে, যে যার মতো পারছে আর কি, ওপারে এপারে সেখানে এখানে, হ্যাঁ, নৌকার তটে, হ্যাঁ, সবাই যে যার মতো নেমে যাচ্ছেন আর স্নান করছেন নর্মদা নদীর তটে। ভাগ্য সবার কত সুন্দর। বাহ ভাই, একটু রোদের ছাওয়া পেয়েছি, যেন মনে হচ্ছে এবারে হৃদয়টাই জুড়িয়ে যাবে। আহা, এই যে দেখুন কি সুন্দর একটি ভিউ না? হ্যাঁ, আবার শাস্ত্র বলে বেশি তীর্থ ভ্রমণ কিন্তু করা উচিত না। কেন জানেন? এবারে একটু রহস্যটা তাহলে আপনাকে বলে দিই। এই তীর্থ করে গিয়ে না, চার দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে অনেকে গল্প করেন, আরে গেলাম, ওখানে গিয়েছি, ওটা দর্শন করেছি, সেটা দর্শন করেছি। একজনে যদি শুরু করে, আবার পাশের জনে যদি তার থেকে বেশি দেখে, সে আবার বলে ওঠে, আরে তুই ওইখানে গেছিস, তুই ওইখানে গেছিস, আমি ওইখানে গেছি। মানে নিজে যে এত তীর্থধাম দর্শন করেছে তার নিজের প্রশংসা প্রচার করে বেড়াচ্ছে। আরে ভাই, আমি ভক্তি করছি, দর্শন করছি, এগুলো হৃদয়ে সঞ্চিত থাকা উচিত। হ্যাঁ, এটা গোবিন্দ দেখে নেবে। হিসাব নিকাশ লোককে বুঝিয়ে কী লাভ? তাতে যতটুকু মানে আমরা সঞ্চয় করি ততটুকু কিন্তু ক্ষয় হয়ে যায়। তাই এসব নিয়ে অহংকার করা উচিত না, তীর্থধাম ভ্রমণ করা। তো বলতে চাই এটাই, এর আগে যেরকম আমরা চিত্রকূট ধামে গিয়েছিলাম, কামদগিরি পর্বতের পরিক্রমা করেছিলাম, ঠিক এ হলো আমাদের মানধাতা পর্বতের পরিক্রমা এবারে আমাদের তাহলে শুরু হচ্ছে। কি বলুন? পরিক্রমাটা পাহাড়ে চড়া কিন্তু অনেকটাই কঠিন। হ্যাঁ, দেখতে পাচ্ছি আরও ওপাশ থেকে দুজন যাত্রী এপাশে আসার চেষ্টা করছে। আমিও সাইডে হয়ে এদিকে যাওয়ার চেষ্টা করি, নয়তো এতটা ঘুরে গিয়ে মিত্র প্রায় 1 ঘন্টা মিত্র টাইম ওয়েস্ট হয়ে যাবে। দর্শন তো অনেক কিছু করার রয়েছে, দেখি ওনারা কিভাবে আসে। এই নিচ থেকে যাওয়া ছাড়া উপায় নেই মিত্র। ওপারে আপনাকে একটা বিল্ডিং দর্শন করাবো, সেটা থেকে কিন্তু মানে উপরে ভোলেনাথের দর্শন করার জন্য 4-5 ঘন্টা টাইম লেগে যায় যদি সেরকম ভিড় থাকে। তো বিশেষ করে সোমবারে কিন্তু অনেকটাই ভিড় হয় এখানে। তো কেউ চলতে চলতে যখন এই পরিক্রমা শুরু করবেন আর কি, তার আগেই এখানে স্নান করে নিচ্ছেন, এবং চাইলে আবার নৌকা বিহারও করে নেওয়া যায়। তো নৌকা বিহারের জন্য বিকেলটা সবচাইতে বেস্ট, কেন কি রৌদ্রের অনেক তেজ রয়েছে, আর সে কারণে কিছুই যেন ভালো লাগে না, এরকম একটি ব্যাপার। তো যাই হোক, ভালো না লাগলেও তো ভালো লাগাতে হবে। হ্যাঁ, দেখা যাক। তো এখন অবধি কিন্তু গরম অনেকটা অনুভব করা যাচ্ছে। এখন আশা রয়েছে এতটুকুই যে আগে গিয়ে যদি একটুখানি हर हर महादेव, धाम सेवा उत्तम नाम से है। अच्छा, तो যাই হোক, এটা परिक्रमा से कलकत्ता से। अच्छा, परिक्रमा यहीं पे ख़त्म हो जाता है? यहाँ तो उतरने का रास्ता, वहाँ से घूम के यहाँ उतरोगे ना। अच्छा, कितना टाइम लग गया भैया? देखो अभी सुबह से आए सुबह से आए हम लोग 8 बजे। 8 बजे से? हाँ,
10, 11, 12, 1, 4-5 घंटा 4-5 घंटा हाँ। लगता है। लगता है। सही है फिर। अभी तो कष्ट ज़्यादा होगा है ना, क्योंकि धूप। ये भी यूट्यूब पे है जरा, अच्छा अच्छा। कांटेक्ट कर लो नंबर लेके। সিনু ব্লগস আচ্ছা ঠিক আছে ওকে थैंक यू। ওকে জয় মহাদেব। তো এবারে কথা হলো এই যে পাহাড়ের উপরে চড়তে হবে 4-5 ঘন্টা। তো এবারে আমি পরিক্রমাটা শুরু করলাম হলো 1:02 দেখা যাক আগে কিন্তু সত্যি কথা বলতে যে এখানের সৌন্দর্য কিন্তু এই পরিক্রমা মার্গেই দর্শন করতে পারা যায়। আর যত মন্দির রয়েছে সে কিন্তু এই পরিক্রমা মার্গেই রয়েছে। অনেক কিছু দর্শন করার আছে মিত্র। তাই যারা ওমকারেশ্বরে আসেন দর্শনের জন্য তাদের এই পরিক্রমা না করলে কিন্তু কোনো কিছুই সম্ভব হয় না। তবে ভবিষ্যতে কিন্তু এখানে রাস্তা নির্মাণ হতে যাচ্ছে। বাবা অনেক খাড়া রাস্তাটা, কিভাবে বাইকটা নিয়ে উঠলো দেখুন। হ্যাঁ একদম এই যে আরও নিচ থেকে আসছে, কষ্ট তো অনেকটাই আছে, কিন্তু আমার আবার টাইম লাগবে বেশি। কেন টাইম লাগবে বেশি? যেহেতু আমি অনেক কিছু আপনাদেরকে দর্শন করাবো, তাই না? তো এভাবে কাটা হয়েছে পাহাড়, কেটে কেটে তারপরে কিন্তু ধস এখান থেকে নামবে, কেন কি মাটি মিক্স স্টোন রয়েছে এই কারণে। ওয়াও অসাধারণ সুন্দর। উপরে আসার পরে যেন পুরো ভূমণ্ডল চোখে পড়ছে এরকম একটি দৃশ্য। ওখানেও দেখুন কত সুন্দর ঘাট নির্মাণ রয়েছে। হ্যাঁ মনে হচ্ছে বাইকে করে পরিক্রমা অনেকে করে নিচ্ছেন নাকি কি জানি, আগে গেলে বোঝা যাবে। ওয়াও পাহাড়ের কোঠরে কোঠরে কীরকম বৃক্ষগুলি হয়ে রয়েছে, কি সুন্দর দৃশ্য দেখা যায়। মার্গ যদি মিত্র এরকম না হয় তাহলে কি পরিক্রমা দিয়ে আনন্দ আসে, তাই না? হ্যাঁ পাহাড়ের কাটা রাস্তা থাকবে, এঁকো বেঁকো পথ থাকবে, পরিক্রমা দিতে দিতে দেখুন কষ্ট যতই হোক না কেন, নেত্র যদি সামনের দৃশ্য দেখে জুড়িয়ে যায় কষ্ট কিন্তু অনুভব পাওয়া যায় না। মুখ থেকে শুধু একটাই কথা বেরোয়, ওয়াও ওয়াও ওয়াও। যেরকম এই হলো ওয়াও, আসলে কি ওয়াও নয়, ওয়াও কি দৃশ্য, ওয়াও। কিন্তু দুঃখ লাগছে একটাই যে মা নর্মদার জলটা আটকে রেখেছে ড্যামের ওখানে, ওই জন্য এখানে পুরো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। কিন্তু কত দূর দূর ভক্তরা ছড়িয়ে রয়েছে, ছিটিয়ে রয়েছে, আনন্দ করছে স্নান করে করে। হ্যাঁ মা নর্মদার আমরা কিন্তু কাবেরী এবং নর্মদার সঙ্গমস্থলী দর্শন করব মিত্র। কেউ কেউ ঠিক কথাই বলে মিত্র, এই ঠান্ডার সময় শীতের সময় ভ্রমণ করে আনন্দ, কিন্তু দেখুন এই জীবনের তো কোনো নিশ্চয়তা নেই, কখন যে শেষ হয়ে যাবে কে জানে। তাই সময় যতটুকুই হাতে আছে না কেন, এসেছি একা, যা যেতেও হবে একা, সেই সময়টাকে সদুপয়োগ করে নেওয়া দরকার। কেন কি কবে আবার আসবে এইরকম সুন্দর জীবন আর এইরকম মুহূর্ত, তার গ্যারান্টি তো নেই মিত্র, তাই না? এই শান্ত একটি বৃক্ষের নিচে বসে কিছুক্ষণ সময় হনুমানের সাথে খেলা করলাম। এরপরেই আবার রাস্তা ধরে এগিয়ে এসে দেখি না সারিবদ্ধভাবে কত সুন্দর এই মন্দিরগুলো এখানে নির্মিত হয়েছে, খুব ভালো লাগে। পিছনে নর্মদা নদী, সামনে এত সুন্দর সুন্দর মন্দির, একের পরে এক, কখনো রাম মন্দিরের দেখা, কখনো কোনো বাবাদের মন্দিরের দেখা, আর কখনো এমন মার্গের দেখা, সব মিলিয়ে এক অফুরন্ত যাত্রার আনন্দর সূচনা শুরু হয়ে গিয়েছে। আর যেতে যেতে ভক্তদের ধ্বনি শুনতে পাওয়া যায়, এক্কা দোক্কা ভক্ত চলছেন, যেহেতু এখন রোদ অনেকটাই। হয়তো কেউ পরিক্রমা রাত্রেও দেন হবে হয়তো, নয়তো খুব ভোরে পরিক্রমা। কেন কি এই দুপুরবেলাটায় আমি যেরকম শুরু করেছি এরকম অনেক কমই আছে ভক্তরা পরিক্রমা দেন, নয়তো রাস্তাটা এতটা খালি কেন থাকবে, তাই না? যতই উপরের দিকে উঠছি ততই যেন সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে।
আর হবেই বা না কেন, যিনি সুন্দরের অধিপতি ওমকারেশ্বর মহারাজ ভোলেনাথ, তার পরিক্রমাই তো করছি। কেন কি এই পর্বতের পরিক্রমার মধ্যেই অবস্থিত ওমকারেশ্বর মন্দির মহাদেব, তো সে কারণেই ওনাকেই কিন্তু পরিক্রমা করা হয়ে যাচ্ছে। আরেকটি সবচাইতে আনন্দদায়ক বিষয় কি জানেন, যে কোনো ব্যক্তিদেরকে প্রণাম করার বা দর্শন করার আগে একবার প্রদক্ষিণ করে প্রণাম করা উচিত। দর্শন করা মানে দর্শন করতে আপনি যখন যাচ্ছেন সেটি তো প্রণাম করাই হবে না, মানে আপনি প্রণাম না করে তো আর দর্শন সম্পন্ন করবেন না। আর এই শিক্ষাটি আমাদেরকে দিয়েছেন প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ। নারদ মুনি যখন গিয়েছিলেন সে মুহূর্তে ওনারা কি করেছেন বলুন তো? আগে প্রদক্ষিণ পরে প্রণাম। হ্যাঁ, এটাই তো আজকে করছি। হয়তো একটু শ্বাস ঘন হয়ে যাচ্ছে, এটাই তো তপস্যার সাক্ষী। এবারে চলতে চলতে তো একটি পাকা রাস্তা পড়লো চোখে। এখন পরিক্রমা কোন দিক দিয়ে শুরু হবে? হ্যাঁ, বোর্ডে লেখা রয়েছে পরিক্রমা পথ। তাহলে এই দিক থেকে পরিক্রমা শুরু করতে, মানে শুরু তো করে দিয়েছি, মানে পরিক্রমার মার্গেটা। হ্যাঁ, রাত্রেবেলাও পরিক্রমা হয়, তার প্রমাণ হলো এই যে লাইট দেখতে পাচ্ছেন, খুব সুন্দর স্তম্ভ। কেমন হবে? আসলে আমি দুপুরবেলা কিছু খাইনি, আর তাছাড়া এই যে এত দূরে পরিক্রমা বা এই দর্শনগুলো করতে আসি, তাতে কিন্তু খাওয়া নিয়ে বড় সমস্যা জোটে। কোনো মন্দিরে গিয়ে আমি বেশিরভাগ রুটি পেয়ে যাই, ঠিক আছে। আমার টেকনিকটা হলো এরকম, দেখুন, মন্দিরের একজন মহারাজের সাথে ভাব করে নিলাম, সেখান থেকে 2-4টে রুটি পেয়ে নিলাম, হ্যাঁ ব্যাস। আর তাছাড়া এসব তীর্থধামে কিন্তু চিড়ে পাওয়া যায়, আমি চিড়েটা ভিজিয়ে বেশ কলা দিয়ে, আমার কোনো ব্যাপার না। ফল, চিড়ে, দুধ, দেখুন ইচ্ছা থাকলে উপায় আছে, মানুষ বেঁচে থাকতে পারে। আমরা যতক্ষণ পর্যন্ত মিত্র কোনো বিপদে না পড়ি ততক্ষণ কোনো কষ্টকে স্বীকার করতে চাই না। সে কারণেই ইচ্ছে থাকলে গোবিন্দ ঠিক উপায় করে দেয়। তো যাই হোক, সামনে কিন্তু দারুণ একটি স্থান এবারে আপনি দর্শন করতে চলেছেন। তো চলতে চলতে কিছুটা দূর এসে মিত্র দাঁড়িয়ে পড়লাম, আর এক্কা দোক্কা ভক্ত সবাই স্নান করে করে আসছেন সঙ্গম স্থলী থেকে। তো এবারের কথা হলো, আমার আর সাহস হচ্ছে না, রোদের এত তেজ। দেখুন সবার মাথায় কিন্তু ভিজা কাপড় রয়েছে, বেশিরভাগ মাথা মুড়ো দিয়ে আসছে। খুব ভয়ঙ্কর গরম মিত্র এই জায়গাটাতে। আর এখন একদম গরমটা ঠিক পিকের উপরে উঠে আছে, মানে দুপুরবেলা 2টো যদি বাজে তাহলে চিন্তা করুন, 5টার পর থেকে হয়তো একটুখানি কম মনে হয় অনুভব, কিন্তু তার আগে ভয়ঙ্কর অবস্থা থাকে। একটুখানি এখানে আশ্রয় পেয়েছি, দাঁড়িয়ে আছি, কেন কি সামনে গেলেই আর কোথাও একটু মাথা গোজার ঠাঁই পাওয়া যাবে না, ছায়া কোথাও নেই। ধুধু করছে চারিদিকে, শুধু সঙ্গমের জল আর পাথর, গরম তার লু, এগুলোই ভেসে আসছে। আর এখানে ভর দুপুরবেলা যাত্রীর সংখ্যা কম বলে এখানের যে ছোট ছোট বিকিকিনি দোকানগুলো পাহাড়ের ঢালে বন্ধ রেখেছে, কিন্তু তাও 1-2জন করে চলছে। ঠিক এখান থেকে ওপারেই লক্ষ্য করে দেখছি যে এই যে দেখছেন কারা এখানে উপস্থিত হয়েছেন, অনেকটাই কিন্তু গরম রয়েছে, এনারাও হাঁপাচ্ছেন। এনাদেরকে দেখে তো এটাই অনুভব হচ্ছে। আর এই যে দেখুন, বিস্কুটের প্যাকেট খোলার শব্দ পেতে না পেতেই যেন মুখ বাড়িয়ে দিয়েছে। এই আবার হাতে কামড় না দেয়, এখানে দিয়ে দিই দুজনকে ভাগ করে, তাই না? একটুখানি সেবা হয়ে গেল। এটাই নিয়ে এসেছিলাম সঙ্গে করে, কেন কি জানি অনেক বাদর মামারা রয়েছে এবং আমাদের লঙ্গুর মামারা রয়েছেন, তো তাদেরকেও তো দিতে হবে না, এই জন্যই। বাবা নিজের হাত থেকেই খাইয়ে দিলাম একটা, এবার পিছন ছাড়বে না। এই আবার একটা দোষ, সব জায়গায় খাওয়াতে নেই, তাহলে বিপদেও পড়তে হয়। কেন কি নামে তো রয়েছে না, এনারা কি নাম জানো, সেই নামের অধিকারী। যাই হোক, বলতে নেই। এই ব্যাস বললেন, দেখলেন যে ভয় পেলাম সেইটাই হচ্ছে, এখন পিছনে চলে আসছে। কিন্তু রোদ্রে আসতে কিন্তু ভয় পায় ভালোরা। আর এর থেকেও বেশি ডেঞ্জার হলো এই যে এনারা যদি একবার বুঝতে পারে তাহলে তো হয়েই গেছে। যাই হোক, চলুন মিত্র, আমরা
কাবেরী মাকে দর্শন করি এবং নর্মদা মাকে দর্শন করি। ও হাওয়া তো খুব বইছে দেখতে পাচ্ছি এখান থেকে, কিন্তু দোকানদারি সবাই পালিয়ে চলে গেছে। তারপর তো আমরা পালাবো না তো কি করব। কিন্তু আমাদের পালাবার পথ নেই, আমরা যে দর্শন করতে এসেছি হাতে সময়ও কম আর দর্শনও সম্পূর্ণ করতে হবে, তাই না? তো মিত্র, মান্যতা এটাই ভক্তদের যে এই কাবেরী সঙ্গমে স্নান, নর্মদা মাতার কোলে স্নান করলে পরে জীবনের যত পাপকর্ম আছে তা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু এরপরে স্নান করার পরে আর কি যদি আপনি পাপকর্ম করেন তাহলে তো মুক্তির প্রশ্নই আসে না। কেন কি আমরা যে কোনো কাজের শপথ যদি নেই যে আমরা করব না, তারপরে যদি আবার করা শুরু করি প্রতিজ্ঞা রক্ষা হয়। তো আমাদের প্রতিজ্ঞা করেই কিন্তু এই কাবেরী সঙ্গমে স্নান করা উচিত। অসাধারণ সুন্দর, এদিক থেকে কাবেরী মা চলে এসেছে এই যে দেখুন, আর এই বাম দিক থেকে নর্মদা মা চলে এসেছে। বেশ ভালো লাগছে দর্শন করতে। আর এখানে এই যে দেখুন পাথরের উপরে সুন্দর সুন্দর ঘর সাজিয়ে রাখেন। ভক্তদের মান্যতা এটাই, যদি এরকম করা হয় তাহলে সে জীবনে তার ঘর সুন্দরভাবে বাঁধতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হলো এটা, এই জগৎ সংসারে ঘর বেঁধে কখনোই অক্ষত অবস্থায় রাখা যায় না। যাই হোক, ভরা দুপুরেও সব ভক্তরা কষ্ট করে স্নান করে আসছেন। দেখুন এখানে একটি বৃক্ষ রয়েছে কিন্তু নেই কোনো পাতা। এখানে কিন্তু জলে ডুবেও যায়, অনেকটা জল হয় যখন বার আসে তখন। তো এখানে যাত্রীরা বিশ্রাম নিচ্ছেন এবং এখানে পোহাও পাওয়া যাচ্ছে এবং এটা সেটা খাবারের ব্যবস্থাও আছে রাস্তায় চলতে চলতে। কেন কি রাস্তাটা তো আর কম নয়, অনেকটাই। বাহ, কি সুন্দর মিত্র, দেখুন এই যে পাশে ঘাট রয়েছে দেখেছেন, স্নান করার জন্য দারুণ ব্যবস্থা না? যে যেখানে পাচ্ছে এই এত রৌদ্রের গরমে সবাই কিন্তু বিশ্রাম নিয়ে নিচ্ছে। হ্যাঁ, একটুখানি মাথা গোঁজার ঠাঁই পেলে যেন অনেকটা শান্তি পাওয়া যায়। যা গরম লু চলছে এই মুহূর্তে, বাবা ভাবতে পারিনি। আসলে সকালবেলা দর্শন করতে গিয়েছিলাম ওমকারেশ্বরের, আর ওমকারেশ্বর মন্দির দর্শন করতে যাওয়াতেই এতটা লেট হয়ে গিয়েছে। নয়তো সকাল সকাল যদি দর্শনটা, এই পরিক্রমাটা হয়ে যেত তাহলে বেশ ভালোই হতো। হ্যাঁ, মা নর্মদার কৃপা আশীর্বাদ করে তাড়াতাড়ি রুমে গিয়ে একটুখানি এসিতে বসা যেত। অবশ্যই অবশ্যই কাবেরী মাকে দর্শন করাবো, ভক্তরা কীরকম আনন্দের সাথে স্নান করছে সেই দৃশ্য দর্শন করব। উপরের দিকে লক্ষ্য করুন, এই পর্বতের উপরে কত যে মন্দির নির্মিত রয়েছে। এই যে তপস্বীদের সচরাচর দেখা যায় না, এনারা কোথায় থাকে বলুন তো? ওই যে দেখুন পর্বতের উপরে ছোট ছোট কুটিয়া বানিয়ে ভজন করছেন, তপস্যা করছেন। হ্যাঁ, এটাই তো ওনাদের জীবন, পুরো এই জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। এই যে সোজা ওপারেও দেখা যাচ্ছে সুন্দর কুটিয়া এবং মন্দির রয়েছে। তো এনারা স্নান করে চলে এসেছে, দেখুন আমরাই কিন্তু পিছনে পড়ে গেছি। তো মিত্র, এবারে একদম জলের নিকটে এসে মনে হচ্ছে যেন একটুখানি প্রশস্তি, মানে হাওয়াটা একটুখানি লুটা কম, মানে এই জলের হাওয়াটাই ভেসে আসছে বোধহয়, আর সে কারণেই একটুখানি বাতাসটা ঠান্ডা ঠান্ডা লাগছে। বাকি উপরে উঠলে তো আর কথা নেই। আর এখানের ভক্তদের মান্যতা, যেরকম দণ্ডকী নদীতে শালিগ্রাম শিলা পাওয়া যায় এবং সেটি হলো নারায়ণের স্বরূপ, তেমনি মিত্র এই কাবেরী নদী এবং নর্মদা নদীর সঙ্গমস্থলী থেকে পাওয়া যে শিলা রয়েছে সেগুলো কিন্তু ভোলেনাথের স্বরূপ। আর সেগুলো নিয়ে কিন্তু স্থাপনা করা হয়, পূজা করা হয় মিত্র। কেন কি অনেক সুন্দর সুন্দর শিলা রয়েছে গোলাকারের, এখানে লক্ষ্য করে বুঝতে পারবেন। এই যে দেখুন, তো এরকম শিলা নিয়ে কিন্তু ভোলেনাথকে পূজা করা হয়, স্বরূপে পূজা প্রাণ প্রতিষ্ঠা করে। তো মিত্র, এখানে আসতে না আসতেই কিন্তু খুব সুন্দর একটি সুগন্ধ ভেসে আসছে। কেন? এখানে ভোলেনাথজি বসে রয়েছে, দেখেছেন? বাহ, এখানে এবার একটুখানি বসি, না বসলে আর হবে না, যা গরম। তো যাই হোক, এই যে এখানের ওমকারেশ্বরবাসী আছে, উনি বললেন অনেক মহিমার কথা এখানের, যে দেখুন এখানে যখন বৃষ্টি হয়
তখন পুরো এই যে যত দোকানপাট এখানে দেখা যাচ্ছে সবগুলো সম্পূর্ণ ডুবে যায়। তাহলে চিন্তা করুন কতটা জল, আর বলে বিশাল স্রোত থাকে এখানে। সে সময় আসাটা মানে উপর থেকেই মানে খুব সাবধানতার সহিত আর কি উপর থেকে দর্শন করে স্নান করে চলে যেতে হয়। এই জায়গা অবধি তো পৌঁছানোই যায় না, এই হলো কথা। আর এই যে দেখুন এখানের যে কুকুরগুলো আছে কিভাবে জলে সব মানে ওখানে বসে রয়েছে জলের মধ্যে, এতটাই মানে তপ্ত গরমি। হ্যাঁ, তো যাই হোক, এর গরমিটাই হলো ওই পাথরের গরমি, উনিও সেটা বললেন। আর এই যে ভোলেনাথ এখানে বসে রয়েছে, মা কাবেরী এখানে দর্শন দিচ্ছেন, দেখুন কত সুন্দর, পিছনে পর্বত লক্ষ্য করা যাচ্ছে, বাহ অপূর্ব সুন্দর। এবার চলি তো মিত্র, চলুন এবারে একটুখানি কাছ থেকে আমরা মাতা নর্মদা এবং কাবেরী মাতাকে কাছ থেকে দর্শন করে আসি। কেন কি এতক্ষণ তো দূর থেকে দর্শন করলেন, তাই না? কিন্তু ভক্তরা কিভাবে স্নান করছেন এখানে, হ্যাঁ, কত আনন্দ, মানে ওনাদেরকে দর্শন করে আমাদের হৃদয়ে কতটা আনন্দ জাগে। হ্যাঁ মিত্র, আমরা কিন্তু এরপরে নেপালের সেই দণ্ডকী নদীও দর্শন করব, কিন্তু তার নির্দিষ্ট সময়টা মিত্র বলতে পারছি না যে কবে দর্শন করব। তো দেখুন এই যে মনে হচ্ছে এখন সাঁতার দেই, হ্যাঁ সাঁতার তো দেব, তবে একটুখানি সময় লাগবে। আগে আপনাদেরকে দর্শন করাই, তারপরে সাঁতার দেব। আপনারা কেন কি এই সুযোগ মাত্র জীবনে বারবার আসবে না। হ্যাঁ, কেন কি এই দুই নদীর সঙ্গমস্থলী, হ্যাঁ, কোথায় গিয়ে ফের আবার পাবো, আর সে অবধি আমি কি থাকবো তার নিশ্চয়তা কে দেবে, তাই না? কেউ দেওয়ার নেই মিত্র এই জগতে। হ্যাঁ, আমার কাজ আপনার কাজ কিন্তু আপনাকে করেই যেতে হবে। ধরুন এই পরিবার, যে পরিবারের ভরণ পোষণ আমরা করছি, সেই পরিবার কিন্তু আমাদেরকে আধ্যাত্মিক জগতে কোনো দিনই উন্নতি করার জন্য ফোর্স করে না। ফোর্স করে শুধু টাকা কামাও, আমাকে দাও, অমুক করো সমুক করো, বাচ্চা পালন করো, সংসারের এই নিয়ে আসো সেই নিয়ে আসো। তো যাই হোক, এই যে জল একদমই কম, ওপারে চলে যাওয়া যায়। আর দুটো নৌকা এখানে আছে দেখতে পাচ্ছি, দারুণ দৃশ্য। আর সবাই এখানে আবার পুজো করছেন খুব সুন্দরভাবে, পুজো করার ব্যবস্থা রয়েছে। তো চিন্তা করুন সেই পাহাড়ের উঁচু অব্দি যদি জল উঠে যায়, এই সব যদি তলিয়ে যায়, হ্যাঁ, সেই সময় এই নিচের অবস্থাটা কীরকম থাকে, অসাধারণ সুন্দর মিত্র। হ্যাঁ, তো মিত্র আমার কিন্তু স্নান হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু স্নান করলাম। হ্যাঁ, তো এবার অনেকে বলতে পারেন না বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না, না তাহলে এবারের যে সিনটা আপনাকে দর্শন করাবো, সেটা দর্শন করে কিন্তু অবশ্যই আপনাকে বিশ্বাস করতে বাধ্য করব আমি যে আমি স্নান করেছি। জয় রাধে। কিছুটা সময় ধরে ভাবছিলাম স্নান করব কি করব না, কিন্তু প্রচণ্ড রৌদ্রের তাপের ফোর্সে আর সামলাতে পারলাম না নিজেকে, নেমেই পড়লাম অনায়াসে এই জলের নিচে। দেখুন কত সুন্দর দৃশ্য, জলের ভিতরে এই লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু এই শিলাগুলি এভাবেই রয়েছে, তাই না? অথচ আমরা এর রূপ আর এর তপস্যার কথা কিছুই জানি না। হ্যাঁ, এরপরে দেখা হলো ভিন রাজ্য থেকে আসা কয়েকজন ভক্তের সাথে, তার সাথে বেশ অনেকটাই মজা করলাম। উনি বললেন আমাকে একটুখানি ভিডিওতে নাও, আর ওনার নাতি রয়েছে, দাদু নাতি মিলে সে কি আনন্দ জলের ভিতরে। এরপরে আমি কি করলাম, আমার নিজের চশমাটি খুলে দিলাম আর তার সাথে ওনাকে একটু ভিডিও করে দিলাম। উনি নিজেই বলেছিলেন নাও আমাকে একটু চশমাটা দাও, একটু ভিডিও করো। लो चश्मा पहन के लगाओ। हाँ लो चश्मा पहन के अब लगाओ डुबकी, ठीक है ओके। हाँ हो गया। ভারতবর্ষের যখনই কোনো তীর্থস্থানে যাবেন আপনি, মনে হবে যেন এখানে আরও কিছুদিন যদি থেকে যেতে পারতাম কতইটা না ভালো হতো। দেখুন না, সেই উজ্জয়িনী থেকে এই অবধি, এরপরে নাসিকের সিরিজও আসতে চলেছে। প্রতিটি স্থানই মনে হবে যেন এক একটি ভগবানের বৈকুণ্ঠ নগরী। এখান থেকে আপনাকে যেতেই মনে চাইবে না। কেন কি যেমন বইছে কাবেরীর ধারা, তেমন বইছে নর্মদা নদীর ধারা। ছোট ছোট শিশুরা এখানে আনন্দিত মন ভরে স্নান করছেন আর জলকেলি করে যাচ্ছেন। সুন্দর পাহাড়ের গা থেকে মৃদু মৃদু হাওয়া বয়ে আসছে, অনেকটাই ভালো লাগছে। তবে গরমটা যেন এবার মনে হচ্ছে চলেই গেল, জানি না উপরে উঠতে কি হবে। হ্যাঁ, এর মধ্যেই যখন জলের নিচে ক্যামেরা প্রবেশ করালাম, আহা কি অপরূপ সুন্দর দেখতে এই চিত্র। আসলেই
সমুদ্রের নিচে কিংবা জলের নিচে যে আরেকটি জগৎ থাকে সেটা কিন্তু এই দৃশ্য দর্শন না করে আমরা বুঝতে পারতাম না। বেশ বিভিন্ন রঙের ছোট ছোট মাছ দেখতে পাওয়া যাচ্ছিল, আর শিলাগুলো যেন কোটি কোটি বছর ধরে এই জলের নিচে এভাবে রয়েছে। আর সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার আগে কিন্তু আমি বুঝতে পারিনি যে জলের নিচে এত এত সুন্দর দৃশ্য লুকিয়ে রয়েছে। যখন নিজে এসে ঘরে বসে দেখলাম যে এরকম সুন্দর দৃশ্য জলের নিচে, তখনই কিন্তু মনটা উদাস হয়ে গেল যে আহা, এরকম সৌন্দর্য আমি নিজে দেখতে পাইনি, অথচ এখন দেখে আফসোস হচ্ছে। আবার পরবর্তী সময় গিয়ে হয়তো কখনো দেখব। হ্যাঁ, তবে ভারতবর্ষের বিভিন্ন স্থানে কিন্তু এরকম চিত্র রয়েছে যা আগত সময়গুলোতে আপনি এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। এবারে একটা রহস্য আপনাকে উদ্ঘাটন করে শোনাচ্ছি। আমাদের দেশে কিন্তু অনেক বিদেশি পর্যটকরা আসেন দর্শনের জন্য। এসে আমাদের বিভিন্ন শহর ভারতবর্ষের সেগুলোতে ভ্রমণ করে কিন্তু অনেকটা কিছু কিছু পর্যটক নিন্দাও করে যান। মানে এদেশে অনেকটা নোংরা রয়েছে, এখানে সেখানে যত্রতত্র নোংরা পড়ে আছে, বিদেশে গিয়ে সেগুলো আবার দেখায়, প্রচারও করো। তা তাদের উদ্দেশ্যে একটাই কথা মিত্র বলতে চাই, হ্যাঁ আমরা এরকমই হতে পারি, কিন্তু তোমাদের মাত্র চরিত্রহীন নয়। ভারতবর্ষের সরল সহজ মানুষগুলো তারা ভক্তিভরে এসব ধামে এসে স্নান করেন, হয়তো অনেকটাই বুঝতে পারেন না কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে চলতে হবে। আর তাছাড়া আমরা জানি কার নোংরা কোথায় ফেলবো। আমাদের হৃদয়ে যে নোংরা আছে সেটা কি কোনোদিন পরিষ্কার করা সম্ভব? হ্যাঁ, এই সরল সরল মানুষগুলো একটা সম্পর্ক নিয়ে সারা জীবন কাটিয়ে দেয় এবং তারপরে ভগবানের ধামে ফিরে যায়। কিন্তু যারা বিদেশি পর্যটকরা আছে তাদের কিছু কিছু ব্যক্তিদের জীবন এতটাই নোংরাশীল, উপর থেকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখালেও তাদের জীবনধারা কিন্তু অনেকটাই নোংরামোর মধ্যে দিয়ে চলে, তাই না? কিন্তু তার থেকে শতগুণে ভালো আমাদের এই সরল সহজ মানুষগুলো, যাদের হৃদয়ে কোনো নোংরামো নেই এবং সাধারণভাবে জীবনযাপন করেই জীবনটা পার করে দিলেন। না তো মদ্য পান করে, মাংসাহার করে, উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, বিদেশে বিদেশে ঘুরে নিন্দা দর্শন করে গিয়ে নিজের দেশে প্রচার করা, এটা তো কোনো দিনই করেনি আমাদের পর্যটকরা। তো তাছাড়া যেভাবে দিনে দিনে জনসংখ্যা বাড়ছে, পরিষ্কার আর কতদিন রাখা সম্ভব? ধীরে ধীরে এই সুন্দর প্রকৃতি একদিন প্লাস্টিকে পরিপূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ ভূমণ্ডল, আর তার তীব্র বায়ু দূষণেই আমাদের জীবন শেষ হবে। এটা প্রতিটা কলিযুগেই হয়ে থাকে। আবার প্লাবিত হবে সম্পূর্ণ ভূমণ্ডল, জ্বলবে আগুনের দহে, ফুটবে আগ্নেয়গিরি, আবার নতুন করে রচনা হবে সত্যযুগের। এ তো চলতেই থাকবে। তাই পরিষ্কার করে কতটা দিন কারা বাঁচতে পারে সেটাই তো দেখার বিষয়। যে দেশ যত উন্নত সে দেশ কিন্তু তত তাড়াতাড়ি ধ্বংসপ্রাপ্ত হবে, এই পৃথিবীর বুকেই সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে মিত্র, এই মান্ধাতা পর্বতের পরিক্রমা দিতে কিন্তু আরও অনেক বাকি রয়েছে। সবে মাত্র আমি 20% কমপ্লিট করেছি এই সঙ্গমে এসে। এরপর থেকেও কিন্তু আরও 40%-এ এক পর্ব এবং তার 40%-এর আরেক পর্ব, এভাবে আরও দুটি পর্বের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ এই মান্ধাতা পর্বতের পরিক্রমা দিচ্ছি। এখানে অনেক পৌরাণিক মন্দির, বিভিন্ন রকমের স্মৃতি সত্যযুগের এবং মান্ধাতা মহারাজের কাহিনী সব কিছুই কিন্তু পরবর্তী পর্বে একে একে তুলে ধরতে যাচ্ছি। তো মিত্র, আজকের এই ভিডিওটি এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।